বিশ্বে যে কয়জন মানুষ তাদের সুকীর্তি দিয়ে স্থান করে নিয়েছেন মানব হৃদয়ে, শ্রদ্ধার সঙ্গে ঠাঁই পেয়েছেন ইতিহাসের পাতায়, তাদের মধ্যে নেলসন ম্যান্ডেলা অন্যতম। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে বর্ণবৈষম্য বিরোধী একটি সমতাপূর্ণ রাষ্ট্র গঠন করে মানুষের মনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা। পুরো নাম নেলসন রহিলাহা ম্যান্ডেলা। জন্ম 1918 সালের 18 জুলাই দক্ষিণ আফ্রিকার মুভিজু গ্রামে। মাদিবা নামে ভক্তদের কাছে পরিচিত তিনি। আইন বিষয়ে পড়াশোনা করেছেন জোহেন্সবার্গের ফোর্ট হেয়ার ও উইট ওয়াটারসরেন বিশ্ববিদ্যালয়ে। সেখানে পড়ার সময়ই শুরু করেন বর্ণবাদ বিরোধী আন্দোলন। যোগ দেন আফ্রিকান ন্যাশনাল কাউন্সিল এএনসির যুব শাখায়। সেই শুরু। ধীরে ধীরে এই আন্দোলনই রূপ নেয় শ্বেতাঙ্গ শাসন বিরোধী আন্দোলনে। He first encountered the racial discrimination that would later become entrenched in law. বর্ণবাদ আন্দোলনের মূল্য এত সস্তা ছিল না, এজন্য তাকে ভোগ করতে হয়েছে শাসক শ্রেণীর নির্যাতন। জীবনের মূল্যবান 27টি বছর কাটাতে হয়েছে কারাগারের অন্তরালে। August 5th, 1962, Mandela was arrested for a strike he had organized the previous year. অবশেষে 1990 সালে বিশ্বব্যাপী ম্যান্ডেলার মুক্তির দাবি জোরালো হলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার। I wish to put it plainly that the government has taken a firm decision to release Mr. Mandela unconditionally. এর ধারাবাহিকতায় 1994 সালে এএনসির হয়ে সাধারণ নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন এ কিংবদন্তি। সংবিধান সংস্কার সহ পাল্টে ফেলেন দীর্ঘদিনের বর্ণবৈষম্যমূলক শাসন ব্যবস্থা। Mandela then became president of the African National Congress. 85 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে রাজনীতি থেকে অবসর নেন বিশ্ববরেণ্য এ নেতা। আন্দোলনের মাধ্যমে বর্ণবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বীকৃতি হিসেবে 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। Awarded the Nobel Peace Prize in 1993. অবশেষে মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটল ম্যান্ডেলা যুগের। যুগে যুগে যিনি প্রেরণা দিয়ে যাবেন বর্ণবৈষম্য ও বঞ্চনার শিকার বিশ্বের কোটি মানুষকে। For which I am prepared to die. আশফাক আহমেদ, মোহনা, ইন্টারন্যাশনাল ডেস্ক। Several of his colleagues were sentenced to life imprisonment in